আমরা দুর্দান্ত স্বাদের এক ভর্তা বানাবো আজকে। সেটা হলো কুমড়ো পাতার ভর্তা। এই কুমড়ো পাতার ভর্তা যদি একবার খান আপনারা এর দিবানা হয়ে যাবেন। দেখুন, প্রথমে কড়াইটা গরম করে তেল দিয়ে তার উপরে 1 চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম। তার উপরে একটা পেঁয়াজ ফালি ফালি করে কেটে 3টে কাঁচা লঙ্কা আর 10টা 12টা রসুনের কোয়া দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। আর ভাজার সময় এর মধ্যে স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দেবো। একবার এইভাবে বানান বন্ধুরা ভর্তা, আপনারা ভীষণ মজা পাবেন। রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এর ভেতরে আমি পরিষ্কার করে রেখে দেওয়া কুমড়োর পাতাগুলো কেটে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি ফ্রাই করে নেব 8-10 মিনিট ধরে। ভীষণ স্বাদ হয় বন্ধুরা, এইভাবে একবার অবশ্যই বানাবেন ভর্তা। ভর্তা তো অনেক কিছুরই খেয়েছেন, একবার কুমড়ো পাতার ভর্তা বানান, ভীষণ টেস্ট হয়। গরম ভাতের সঙ্গে বা রুটির সাথে বা পরোটার সাথে খান, ভীষণই টেস্টি। দেখুন, এইভাবে আমি কুমড়ো পাতাটাকে ভালো করে ভেজে নেব উলট পালট করে 8-10 মিনিট ধরে। ভাজার পরে এটাকে আমি তুলে নেব একটা পাত্রে। তুলে নিয়ে ঠান্ডা করে আমি এটাকে মিক্সচারে আমি পেস্ট করে নেব। পেস্ট করার পরে দেখুন এরকম একটা সুন্দর কালার এসছে, একদম ডিপ গ্রিন। এবার এর উপরে 2-3 চামচ আমি কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে সার্ভ করব। বন্ধুরা, এইভাবে একবার বানান, আপনারা মাংস রেখে এই কুমড়ো পাতার ভর্তা খাবেন, এটা আমার গ্যারান্টি বন্ধুরা। এইভাবে তেলটাকে দেখুন ভালো করে আমি এর মধ্যে ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে আপনারা এটাকে সার্ভ করে দেবেন গরম ভাতে, রুটির সঙ্গে বা পরোটার সাথে, যেভাবেই খেতে চান না কেন। অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা, দেশি খাবার একদম মুখে লেগে থাকবে। এবার এটাকে দেখুন মিলিয়ে নিয়ে আমি এটাকে রেখে দেবো। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন ডিশ বানিয়ে খাবেন। ধন্যবাদ।